আল্লাহর কিতাব, আল্লাহর কালাম কুরআনুল কারীমের ভেতরে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। মানব রচিত যতগুলো কিতাব আছে, মানুষ যতগুলো কিতাব বানাইছেন, মানুষ যতগুলো কিতাব রচনা করেছেন, সব কিতাবের ভিতরে ভুল আছে, কিন্তু আল্লাহর কোরআন, আল্লাহর কালামের কোনো ভুল নাই। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম আমি এই কালাম নাজিল করলাম, এই কোরআন তোমাদের জন্য নাজিল করলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই কোরআন কাদের জন্য? হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই কোরআন তাদের জন্য উপদেশ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উপদেশ হিসাবে, পথপ্রদর্শক হিসেবে আমি এই কোরআন নাজিল করেছি মুত্তাকিদের জন্য, যারা আল্লাহ তাআলাকে ভয় করে খোদা ভীরু অর্জন করেছে, আল্লাহ তাআলার হুকুম কামগুলো পরিপূর্ণভাবে পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, ওই খোদা ভীরু ওই সমস্ত মুমিন মুত্তাকিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে পথপ্রদর্শক হিসেবে হাদিয়া দিয়েছেন। তাদেরকে সহজ পথে পরিচালনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেছেন। বলেন ঠিক কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে আমাদেরকে পরিচালিত করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নেই, কোরআনুল কারীমের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কোরআনুল কারীমের ভিতরে কোনো ত্রুটি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন মানুষের কল্যাণের জন্য, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করার জন্য, মুবারকপূর্ণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাযা কিতাবুন আনজালনা, আমি এই কোরআনুল কারীম নাজিল করেছি, এই কোরআনুল কারীম নাজিল করেছি আমি মুবারকময় করে, কল্যাণের জন্য, কল্যাণকামী করে। ফাত্তাবিউহু, এই কোরআনের যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, এই কোরআন অনুযায়ী যারা জীবন যাপন পরিচালনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু, যারা আল্লাহকে ভয় করে, যারা সাবধান হয়ে যায় এই কোরআনের, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে আযাবের কথা বলেছেন, এই কোরআনের ভিতরে জাহান্নামের কথা বলেছেন, এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আযাবের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই কোরআনকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, এই কোরআন অনুযায়ী যারা জীবনযাপন করবে, তাদের জন্য মুবারকপূর্ণ। আর যারা এই কোরআন থেকে সাবধান হয়ে যাবে, এই কোরআনের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, ভয়ের কথা বলেছেন। এই ভয়ের কথা, এই আযাবের কথা, শাস্তির কথাগুলো স্মরণ করে সাবধানতা অবলম্বন করবে, তাকওয়া অর্জন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। যদি তারা সাবধান হয়ে যায়, যদি তারা এই কোরআনের ইত্তেবা করে, এই কোরআন অনুযায়ী জীবনযাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো পরিপূর্ণভাবে পালন করে, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি দয়া প্রদর্শন করবেন। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেছেন আমাদের জন্য মুবারকপূর্ণভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আমাদের জন্য নাজিল করেছেন আমাদের কল্যাণের জন্য। বলেন ঠিক কিনা? যদি আমরা কোরআন অনুযায়ী আমরা জীবনযাপন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আমাদের প্রতি প্রদর্শন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন মানব জাতির জন্য, মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতিকে উপদেশ দেওয়ার জন্য, মানুষ জাতিকে বর্ণনা করার জন্য, মানুষ জাতিকে ব্যাখ্যা প্রদান করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোলাম শুনো, এই কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সুস্পষ্ট বর্ণনা দেওয়ার জন্য, ব্যাখ্যা দেওয়ার জন্য আমি নাজিল করেছি। হুদা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। এটাই কোরআনুল কারীম যারা আল্লাহ ভীরু, যারা খোদা ভীরু, আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করছে, তাদের জন্য এটা পথ প্রদর্শন এবং উপদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআন নাজিল করেছি আপনার উপরে, আপনার কওমের উপরে, আপনার উপরে এবং কওমের উপরে। কোরআন সম্পর্কে তাদেরকে আমি অবশ্যই অচিরে জিজ্ঞাসাবাদ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কোরআনকে নাজিল করেছি আপনার উপর এবং আপনার কওমের উপর একটি উপদেশ হিসাবে। এই কোরআন যেন তারা উপদেশের গাইডলাইন হিসাবে তারা ব্যবহার করে, তারা যেন এই গাইডলাইন অনুযায়ী তাদের জীবনযাপন যারা পরিচালনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে অচিরেই তাদেরকে এই সম্পর্কে, এই কোরআন সম্পর্কে, কোরআনের আয়াত সম্পর্কে, এই কোরআনের বিধি বিধান সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে।